শীতের তীব্রতা বাড়লেও কাঁচা বাজারে লেগেছে স্বস্তির হাওয়া। সরবরাহ বাড়ায় কমেছে পেঁয়াজ ও শীতকালীন সবজির দাম। অনেক সবজি কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। মৌসুমের বাইরের কিছু সবজির দাম অবশ্য ৭০ থেকে ৮০ টাকা। পটল, করলা ও ঢেঁড়স মিলছে এই দামে। একই দামে মিলছে টমেটো। ক্রেতারা বলছেন, এই শীতে অল্প টাকায় ব্যাগ ভরে বাজার করা সম্ভব হচ্ছে। টমেটো ছাড়া সব সবজিরই দাম কম। শীতের সবজি পর্যাপ্ত পরিমাণ নামছে, টমেটোটা একটু কম নামছে, টমেটোর দাম একটু বেশি, ১০০ টাকা কেজি, ৮০ টাকা কেজি। উস্তা এখন সিজন না, তারপরে করলা এগুলা এখন ৮০ টাকা ৭০ টাকা কেজি। সিজনই সবজি যেগুলা বেগুন ৩০-২০ টাকাও খায় না। তারপরে ওই যে দেশি সাদা আলু ২০ টাকা কেজি। হেরফের নেই মাছ মাংসের দরদামে। ডিম ও মুরগির বাজারেও কোনো পরিবর্তন নেই। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬০ থেকে ১৭০ টাকা। আর সোনালী জাতের মুরগির কেজি কেনা যাচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়। গত সপ্তাহে এই সপ্তাহে বেশি ডিফারেন্স না। ব্রয়লার ১৭০, সোনালী ২৭০ থেকে ৮০, আর দেশিটা ৫৬০ থেকে ৫৮০। শীতের কারণে মাছ ধরে না, এর লাগে দাম বেশি, জাইলেরা নামতে পারে না, এগুলো মাছের দাম বেশি, মাছ কমায় দাম বেশি থাকে। প্রতি কেজি মাছে ৩০-৪০ টাকা বেশি। আমন মৌসুমেও চালের দাম না কমে উল্টো কিছুটা বাড়তি ধারায় রয়েছে। সরু চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে পোলাওয়ের চালের দাম। এসব সুগন্ধি চালের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। ২৮ মিনিকেট এটা স্থিতিশীল আছে, আর মোটা চালের স্থিতিশীল। এখন বর্তমানে বাড়ছে আপনার নাজি চালের দাম আর পোলাও চালের দাম। আর আপনার নাজি চালটা প্রতি কেজি ২-৩ টাকা বাড়ছে। এটা ওই ইনপুট বন্ধ করাতে চালের দাম অলরেডি বাড়াই রয়েছে। সরকার যদি ইনপুট রাখে তাহলে চালের দাম বাড়বে না। দামটা তো এখন অগ্রহণের সিজন, দাম কমার কথা, কিন্তু ওই পরিপ্রেক্ষিতে তো কিন্তু দাম কমে নেই। এই যে সিজন আসার পরেই পোলাও চলনটা ১ থেকে ১,০০০-১,২০০ টাকা প্রতি বস্তা বেড়ে গেছে। ভরা মৌসুমেও চালের দাম প্রত্যাশা অনুযায়ী না কমে উল্টো দাম বাড়ার ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। ২ সপ্তাহ আগে প্রাইসটা একটু কম ছিল আমার মনে হয়, তো রিসেন্টলি এটার প্রাইস বেড়ে গেছে। যদিও এখন ধানের সিজন, তো বড় বড় কোম্পানিগুলো সারা বছরের ধান একবারে তারা কিনে রাখে কৃষকের কাছে এবং তারা মজুত করে। এটার জন্য কৃষকরা কোনো বেনিফিটেড হয় না। এটার জন্য মূলত যারা বড় বড় ব্যবসায়ী আছে, বাংলাদেশের সিন্ডিকেট ব্যবসায়ী, এরাই লাভবান হয় এবং সাধারণ মানুষজন এটার ভোগান্তি আসলে পোহাতে হয়। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি বাজার মনিটরিং আরও জোরদার করার দাবি সচেতন মহলের।